এই বাচ্চাদের সঙ্গে কথা বলছেন, আপনি বোটানিক্যাল গার্ডেনে এসেছিলেন হয়তো? হ্যাঁ, আমি তো এখানে প্র্যাকটিসে আসি পাশে মাঠে। হ্যাঁ হ্যাঁ। আপনি মানে কী করেন আদতে? আমি একজন পর্বতারোহী। পর্বতে চড়েন? হ্যাঁ, এভারেস্ট আরোহী। আমি এখানে আসি মানে সকালবেলা এখানে রানিং করছিলাম, রানিং করে একটু এক্সারসাইজ ছেলেমেয়েরা প্র্যাকটিস করতে আসে। আমার বাড়িতে একজন বিদেশি এসছে, ওকে দেখাতে নিয়ে এসেছিলাম। তো দেখে এখানে অনেক স্টুডেন্টদের দেখলাম আর কি, যে তারা এসছে। তার কারণ শীতের সময় এখন বোটানিক্যাল গার্ডেন দেখতে অনেক মানুষের। এই বোটানিক্যাল গার্ডেন যখন পলাশির যুদ্ধ হলো তার কিছুদিন পরে, মানে 1786-87 সেই সময় বোটানিক্যাল গার্ডেন তৈরি হলো। হ্যাঁ, অনেক প্রাচীন এই গার্ডেন, এবং ওয়ার্ল্ড ফেমাস যে বানিয়ান ট্রি ভেতরে আছে সেটা তো আমরা জানি। তার কারণ এখানে তো আমরা থাকি, পাশাপাশি থাকি। এটা তো এই বানিয়ান ট্রি হিস্টোরিক্যাল প্লেস, যারা আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বোটানিক্যাল গার্ডেন এবং বানিয়ান ট্রি দেখতে আসে। এবং আমাদের ডক্টর প্রবীর রঞ্জন সুরের সাথে আমরা এখানে অনেক ভেতরে অনেক গাছগাছালি দেখতে এসেছি, প্রজাপতি এগুলো দেখতে এসেছি। নেচার স্টাডি ক্যাম্প টাইপের হয়েছে আমাদের এখানে সুর স্যারের সাথে। বলছি এই যে বানিয়ান ট্রি, মানে এটাও তো এই সংস্কৃতি, এই ঐতিহ্য কোনোদিনও মরে না, চিরকাল ধরে রয়ে গেছে। সেই সংস্কৃতি যদি আঘাত হয়ে যায়? না না, সেটা তো কারোরই ভালো লাগবে না, ভালো লাগার কথাও না। তার কারণ ন্যাচারালি আমাদের নিজস্ব সংস্কৃতি যে কোনো কিছুই, সৃষ্টিশীল কিছুই, সেটা যদি খারাপের দিকে যায় কোন মানুষের ভালো লাগে? আপনি কি জানেন যোগেশচন্দ্র কলেজের ঘটনা? হ্যাঁ, শুনেছি। আমি আসলে প্র্যাকটিসে ছিলাম, কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, কিন্তু সেটা অবশ্যই নিউজ মাধ্যমে আমরা দেখেছি যে সেরকম একটা সমস্যা। তো সেগুলো তো অবশ্যই কাম্য না, কোনো মানুষের কাছেই কাম্য না। তো কোনো একটা উৎসবকে এরকমভাবে সমস্যা তৈরি করা কোনো মানুষের কাছেই সেটা কাম্য না। এই অন্য উৎসবের কথা হচ্ছে না, সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে বাঙালি, এটা তো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন ব্যাপারটা নয়, এটা তো একটা বাঙালি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর সরস্বতী পুজো তো আমাদের একটা আবেগ, ছোটোবেলায় মানে প্রতিটা বাচ্চার বিদ্যার দেবী সরস্বতী। হ্যাঁ, যেটা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানেই সরস্বতী পুজো হয়, যেটা জানি ছোটোবেলা থেকে, জন্মে থেকে এটাই জানি। সেই স্লেট পেন্সিলে মানে হাতে করি যে বাচ্চাগুলো দিচ্ছে, এবং এটাই আমাদের সংস্কৃতি যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হয়ে আসছে, দেখছি হবে। এটাই আমাদের তো সংস্কৃতি, এটাই তো দেখে আসছি আমরা। সংস্কৃতির জায়গায় আঘাত না, সেটা কখনোই কাম্য না, একেবারেই কাম্য না। এবং সেটা কি হয়েছে, কেন হয়েছে জানি না, কিন্তু যেটুকু শুনছি বা যেটুকু দেখেছি সেটা কখনোই কাম্য না। তার কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, এটাই তো স্বাভাবিক, এটা তো কোনো অস্বাভাবিকতার কিছু নয়। তো সেটা নিয়ে একটা সমস্যা হয়েছে। এখানে অনেক বাচ্চারা, অনেক স্টুডেন্টরা এসছে, দেখছি যে তারাও এইসব নিয়ে আলোচনা করছিল যে এই জিনিসটা কখনোই কাম্য না, বা এই জিনিসটা কখনোই হবার নয়। আমি কথা বলবো, আপনার সঙ্গে কথা বলে আপনি থাকুন, আমরা আরও অনেকের সঙ্গে যাব। যেটা হচ্ছে আমাদের যে কথাটা হচ্ছে সরস্বতী পুজো। সরস্বতী পুজো আমরা ছোটো থেকে বড় হয়েছি, কিন্তু আমাদের স্মৃতিতে, আমাদের যে স্মৃতিটা তৈরি হয়েছে, আমাদের যে বড় হওয়াগুলো আছে, সেই দাদা আমাদের যে বড় হয়ে ওঠাটা আছে, সেই বড় হয়ে ওঠাটার মধ্যে সরস্বতী পুজো লুকিয়ে আছে। আমরা ছোট থেকে বড় হচ্ছি, প্রতিটা মুহূর্ত জড়িয়ে আছে সরস্বতী পুজো। বাঙালি মানেই তার স্কুলে সরস্বতী পুজো, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সেগুলো তো আমরা কখনো জানতামই না কে হিন্দু কে মুসলমান। একটা সময় ছিল যখন স্কুল জীবনে আমাদের সঙ্গে বহু মুসলমান সহপাঠী পড়তো, এবং সেক্ষেত্রে দেখা যেত তারাও তাতে পার্টিসিপেট করতো এবং অংশ নিত। এবং আজকে যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে যেটা হচ্ছে, সেই কলেজের ছাত্র আমি, ওই কলেজে আমি ছাত্র ছিলাম, কলেজে আমি পাশ করেছি ওখান থেকে। এবং যে সেখানে আমি দেখেছি যে খিচুড়ি, আপনারা সকালবেলা আমরা সরস্বতী পুজোর দিন খিচুড়ি খেতাম এবং কুলের চাটনি। সেটা নস্টালজিক ব্যাপার, সবাই শাড়ি পরে মেয়েরা আসতো, ছেলেরা পাঞ্জাবি পাঞ্জাবি পরে আসতো। এর সঙ্গে একটা বাঙালির আবেগ জড়িয়ে আছে, এটা একটা অন্যরকম। কিন্তু হরিণঘাটা যেটা হচ্ছে, তার পাশেই বড়জাগুলিয়া বলে একটা গ্রাম, সেখানে আমার মামার বাড়ি। ওখানেও কখনো আমি দেখিনি, কিন্তু এখন যেটা চলছে এটা একটা মানে সুলতানি আমলের যেরকম ধর্মের প্রতি যে ধরনের মানে জিঘাংসা, সেটা এখন চালু হয়েছে। আর দ্বিতীয় যেটা বলছে, এখন পুলিশের কাছে গেলেও পুলিশ কিছু করছে না, এটাকে বলা যেতে পারে মাচ্ছন্যায়ের যুগ। না, পুলিশ তো করেছে, পুলিশ তো হরিণঘাটাতে পুলিশ নিজে করলো, তো পুলিশ আলোচনা করে বললো। এটা রিপাবলিক বাংলা শুধুমাত্র এগিয়ে এসেছিল বলে, এবং সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়েছে, এবং রিপাবলিক বাংলা সেটা তুলে ধরেছে বলে তাই হয়েছে। এর মানে এই নয়
এর আগে এরকম সরস্বতী পুজো নিয়ে হ্যাঁ নিয়ে বহু গুলি চলেছে, বহু হয়েছে, এরকম একটা ছেলেও মারা গিয়েছিল সরস্বতী পুজো করতে না দেওয়া নিয়ে। তো এটা একটা বিক্ষিপ্ত ঘটনা, একটা মানে বিক্ষিপ্ত ঘটনা কখনো উদাহরণ হতে পারে না, এটা গোটা রাজ্যের একটা সমস্যা। এবং এক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা বিশেষ সম্প্রদায়কে যেভাবে তোষণ করা হচ্ছে এবং যেভাবে তাদেরকে অন্যায় করতে প্রশ্রয় দেওয়া হচ্ছে এবং ভোট বাক্সের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে, সেক্ষেত্রে এটাকে কখনো করা যায় না। শুধুমাত্র মানে রিপাবলিক বাংলার জন্যই এটা হয়েছে, এটা অন্য কোনো চ্যানেল বা কেউ সেইভাবে এগিয়ে আসেনি। তা সেক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে আগামী দিনে আরও ভয়ঙ্কর দিন আসতে চলেছে। আগামী দিনে হয়তো কেউ বলবে যে তুমি কোনো শোভাযাত্রা করতে পারবে না, ধর্মীয় শোভাযাত্রা করতে পারবে না। এবং এখানে ধর্ম টর্ম নয়, সরস্বতী পুজো তো ধর্মের মধ্যেই নয়, সরস্বতী পুজো তো একটা সংস্কৃতির মধ্যে আছে, বাঙালির সংস্কৃতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।